রহিম। আচ্ছা, আমরা সবাই তো এখানে আছি না? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা তো প্রাইভেট কার যে আমরা ফার্স্ট টাইম থিওরি করছিলাম, মনে আছে সবার? হ্যাঁ, এখন ফার্স্ট টাইম প্রাইভেট থিওরি করার পরে বাধ্যতামূলক, তথ্যমূলক, সতর্কতামূলক কি কি ছিল, কয়টা অপশন ছিল, হ্যাঁ, কি কি মেজারমেন্ট, স্টিয়ারিং এর অঙ্ক, এগুলা সবকিছু আমরা দেখাইছিলাম না? দেখানোর পরে আস্তে আস্তে প্রাইভেট কারটা আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি, ইনশাল্লাহ চালাইতে পারি। এবং সোজা রাস্তা এবং টার্নিং পয়েন্ট এবং বাঁকা এবং যানজট সহ আমরা চালাইতে পারছি বিধায় আজকে আপনাদেরকে হায়েস্ট ট্রেনিং করানোর জন্য নিয়ে আসলাম। এখন হায়েস্ট ট্রেনিং করানোতে আপনারা খুশি না? হ্যাঁ, এটা কি দরকার আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হায়েস্টটা চালাইতে হলে তো আমাদের অবশ্যই, হ্যাঁ, এটার তো একটা ইয়া দরকার আছে, থিওরির দরকার আছে। হ্যাঁ, বা এটারও তো বাধ্যতামূলক, তথ্যমূলক, সতর্কতামূলক আছে না? আচ্ছা, এখন এটার যেহেতু আছে তাহলে এটাও তো আমার চেক করতে হবে সকালে বের হওয়ার আগে, তাই না? তাহলে আমরা এটা সকালে কিভাবে চেক করব, বের করব, ঠিক আছে, এটা আমরা এখন দেখব। আসলে মূল বিষয়টা হচ্ছে যে ওইখানেও যে সিস্টেম এখানেও সেম সিস্টেম, হয়তো একটু ভিন্নতা থাকতে পারে, বা ওল্ড মডেলের ক্ষেত্রে একটু কিছু আপডেট মডেলের যে গাড়িগুলো আছে এগুলোর ভিন্নতা থাকতে পারে, ডিভাইস একটু পরিবর্তন থাকতে পারে। যেহেতু এটা হাইয়েস্ট, এটার বিষয়টা ভিন্ন। এটা হচ্ছে সিটের নিচে হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে। এই যে আমরা, এই দেখেন, আমরা এখান থেকে লক খুললাম, এখানে লক আছে, এই দেখেন। হ্যাঁ, এই যে লক খুললাম, এখানে যে একটা লক আছে আমি বুঝলাম কিভাবে, যে এটার নিচে আছে। এখন এটার নিচে আবার এই যে কার্পেটের নিচে আর একটা লক আছে, এই যে, ঠিক আছে। দুইটা লক খোলার পর এই যে ইজি হয়েছে, পিছনে কোনো সাপোর্ট আছে কিনা এটা সাইড করো। এই যে আমরা উঠাই ফেললাম, এই যে আস্তে আস্তে উঠলো কিনা, হ্যাঁ দেখেন তো, এই যে উঠছে। এখন আমরা এখানে একটা সাপোর্ট দিয়ে রাখলাম, ঠিক আছে, যাতে সিটটা নিচে না নামে। এটা কোন টাইমে? সকালবেলা গাড়িটা বের করার আগে আমরা চেকটা করতে হবে, স্টার্ট দেওয়ার আগে, তাই না? কারণ স্টার্টটা দিতে হইলে প্রথমত আমার ইঞ্জিন অয়েল চেক দিতে হবে। ইঞ্জিন অয়েল কোথায় আছে এখানে দেখতে হবে, ইঞ্জিন অয়েল কোথায় আছে। এদের যেহেতু ইঞ্জিন এখানে বা প্রাইভেট কারের ক্ষেত্রে সামনে, হ্যাঁ, এখানে হচ্ছে ইঞ্জিন অয়েলটা কোথায় আছে এটা আমরা দেখলাম। আমরা তো ওইখান দিয়ে শিখছি, এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল, তাই না? এখন এখানে লেখা আছে এফ এবং এল। এফ তে হচ্ছে কি? ফুল, এল তে লো। এফ তে ফুল, এল তে লো। এখন আমাদের এই গেজের ভিতরে বা স্টিকের ভিতরে এফ পর্যন্ত অয়েল আছে কিনা এটা সকালবেলা আমি কোন টাইমে চেক দেবো? স্টার্ট দেওয়ার আগে। কেন স্টার্ট দেওয়ার আগে কেন চেক দিব? কারণ সারা রাত্রে গ্যাসের একটা জায়গায় স্তর হয়েছে, স্তর থেকে আমরা দেখলাম ইঞ্জিন অয়েল সঠিক আছে কিনা, হ্যাঁ, কতটুকু থাকার কথা, কতটুকু আছে, এটা আমরা প্রথম চান্সে চেক দিলাম, ঠিক আছে না? এই গেল 1 নাম্বার বাধ্যতামূলক, এটা আমার করতে হবে। তারপরে রেডিওটার চেক দিতে হবে, ঠিক আছে, রেডিওটার চেক দিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে হচ্ছে কি, যে পাওয়ার অয়েল চেক দিতে হবে, ঠিক আছে। পাওয়ার অয়েল, পাওয়ার অয়েল বলতে কি বোঝায়? পাওয়ার মানে শক্তি না, এটা স্টিয়ারিং এর জন্য, এটা অটোমেটিক পাওয়ার হয়ে যায়, অয়েল দ্বারা ব্যবহার করা হয়। পাওয়ার কয় ধরনের, পাওয়ার সেকশন কয় ধরনের কি বলতে পারবেন? আমরা প্রাইভেটে শিখেছিলাম 2 ধরনের। এটা হচ্ছে মেকানিক্যাল, এটা হচ্ছে ইলেকট্রিক। মেকানিক্যালটা হচ্ছে অয়েল দ্বারা গঠিত, আর ইলেকট্রিক হচ্ছে ডিভাইস দ্বারা গঠিত। হ্যাঁ, ইলেকট্রিক ডিভাইস দ্বারা গঠিত, ঠিক আছে, 2 ধরনের, ঠিক আছে। তার মানে আমরা যদি ওয়ারটা মানে যদি না ফলো করি তাহলে আমাদের স্টিয়ারিংটা হঠাৎ করে মানে শক্ত হয়ে যেতে পারে। শক্ত হয়ে গেলে আমি যানজটের ভিতরে ব্যালেন্স করতে পারবো না, ঠিক আছে। তাহলে পাইলাম রেডিওটার, ইঞ্জিন অয়েল, পাওয়ার অয়েল এবং গিয়ার অয়েল ভিতরে আছে। গিয়ার অয়েলটা আমরা এখানে এই যে একটা গিয়ার অয়েলের গ্যাস বের করছি ভিতর থেকে, এই যে দেখেন, ঠিক আছে। এই যে গিয়ার অয়েল, এখানে কয়টা দাগ দেওয়া আছে? 1 2 3 4টা, ঠিক আছে। এখানে লেখা আছে হট, HOT, হট লেখা আছে না? তার মানে এই 4টা দাগের উপরে থাকতে হবে, মিনিমাম ½ ইঞ্চি উপরে থাকতে হবে। এই গিয়ার অয়েলটা আমরা চেক দিলাম, কারণ কি, আমরা স্টার্ট গাড়িটা নিয়ে দূরে কোথাও যাব, ঢাকায় যাব, খুলনায় যাব, নয়তো বা কুমিল্লাতে যাব, বা দূরে কোথাও যাব, আমি যদি চেক করে বের হই তাহলে কি আমার মনে একটা স্বস্তি কাজ করবে যে না, আমি গাড়িটা, হ্যাঁ, চেক করে বের হইলাম। এরপরে যদি কিছু হয়, যান্ত্রিক ত্রুটি হইতেই পারে, ঠিক না? সবাই বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে হবে। আসলে এখন বুঝাটাই বড় বিষয় না, এটা মাথায় রাখতে হবে ভাই, ঠিক আছে। তাহলে আমরা গিয়ার অয়েল চেক দিলাম, তাহলে কয়টা পাইলাম বাধ্যতামূলক? হ্যাঁ, 4টা। কয়টা পেলাম? 4টা। আরেকটা আছে কি, ব্রেক অয়েল, তাই না? ব্রেক অয়েল, কি অয়েল? ব্রেক অয়েল। ব্রেক অয়েলটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না ভাই? এখন ব্রেক অয়েলটা আমরা প্রাইভেট কারে দেখছিলাম হচ্ছে এইখানে একটা ক্যান আছে মাস্টার সিলিন্ডারের সাথে, কিন্তু এইখানে আমরা একটু ঘুরে দেখাই, চলেন, আমরা দেখাই না ভালো। হাইসের ক্ষেত্রে ব্রেক অয়েলটা কোথায় থাকে এটা আমরা একটু দেখাইতেছি, আসেন, জানতে হবে। এই দেখেন, এখানে আমরা, এই যে দেখেন, আমরা তো ওগুলা চেক দিলামই না। এখন এই যে দেখেন ব্রেক অয়েলটা কিন্তু এই যে এখানে দেখেন, আমরা প্রাইভেট কারে কোথায় পাইছিলাম? ঠিক মাস্টার সিলিন্ডারের উপর দিকে।
এ হচ্ছে আপনার ব্রেক অয়েল। দেখেন এখানে যে অয়েলটা আছে, এখানে একটা ফিল্টার দেওয়া আছে, দেখেন এই যে অয়েল দেওয়া আছে, এখানেও কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে, ঠিক আছে ভাই? ম্যাক্সিমাম এবং মিনিমাম দেওয়া আছে, এটা কি আমরা বানাইছি না জাপানে বানাই দিছে? এগুলো যদি আমরা সুন্দর করে দেখি ইনশাল্লাহ, আমাদের এই বাধ্যতামূলক এবং তথ্যমূলক এবং সতর্কতামূলক এগুলা নিয়ে যখন আমরা ফার্স্ট টাইম আমরা চেক করবো, ইনশাল্লাহ কোথাও আমরা ঠেকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বুঝার তৌফিক দিক এবং জাইন্না শুইন্না, হ্যাঁ, গাড়ি চালানোর তৌফিক দিক, যাতে আল্লাহ তাআলা রোড গাড়ির সকল বালা মুসিবত থেকে হেফাজত করে। আমরা ইনশাল্লাহ সবাই বুঝে ইনশাল্লাহ করবো তো নাকি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সালামু আলাইকুম।